এই মুহাম্মাদের বিরুদ্ধে এক নাম্বার মামলা হলো মুহাম্মদ রাষ্ট্রদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মুহাম্মদ কার আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়? আল্লাহ। কার আইন দিয়ে? আল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা কথা বলার কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার কাছে আমার রাসূল রাষ্ট্রদ্রোহীর মামলা খায়। ১৫০০ বছর আগে এই বাংলার দাড়ি টুপিওয়ালা দল, নিজামীর দল, মতিউর রহমান নিজামীর দল, গোলাম আজমের দল, ওই আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাকের কালাম, এই মহাগ্রন্থ মহাবিস্ময় কিতাব থেকে সূরা আনফাল। কোন সূরা? সূরা আনফাল থেকে। আনফাল শব্দের অর্থ হচ্ছে গনিমত। আনফাল শব্দের অর্থ কি? গনিমত। গনিমত হচ্ছে এমন একটা জিনিস, যুদ্ধের ময়দানে দুই পক্ষ লড়াই হয়েছে, যে দল হেরে গেছে, জান বাঁচিয়ে পালিয়ে গেছে, যত সম্পদ ওখানে অবশিষ্ট থাকবে, যারা জিতে যাবে তাদের জিনিস, ঠিক, এইটাকে বলা হয় গনিমত। গনিমত। এইটার আরবি নাম হচ্ছে আনফাল। আমি এই সূরা থেকে একদম খাঁটি খাঁটি 30 নাম্বার আয়াত। কত নাম্বার? 30 নাম্বার। একটু মনে করে রাখবেন, কত নাম্বার আয়াত? 30 নাম্বার। 30 নাম্বার আয়াত। যে আয়াতটা নাজিল হয়েছেও, গোটা সূরা নাজিল হয়েছে মদিনায়। কোন জায়গায়? তো সূরা যদি পুরা সূরা মদিনায় নাজিল হয়, 30 নাম্বার আয়াত নাজিল হয়েছে কোন জায়গায়? মদিনায়। বলেন। আপনারা আমার কথা বুঝতেছেন না? পুরা সূরাটা যদি নাজিল হয় মদিনায়, একজন মানুষ, আমার রফিকুল ভাই জন্মগ্রহণ করেছে সালতাঘাটা গ্রামে, তো ওনার হাত কোন জায়গায় হয়েছে? আমি বুঝাতে পারলাম? পুরা সূরাটা নাজিল হয়েছে মদিনায়। 30 নাম্বার আয়াতে কারিমা সূরা আনফালের যে আয়াত আমি আপনাদের সামনে খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে ও ভূমিকায় একবারে মদিনাতে। কোন জায়গায়? কিন্তু আল্লাহ পাক মদিনায় নাজিল করা এই ছোট্ট আয়াতের ভিতরে গোটা মক্কার 13 বছরের রসুলের জীবনের ইতিহাস আল্লাহ একটা আয়াতের ভিতরে ঢুকাই দিয়েছে। কয় বছরের কথা? একটু জবান যাদের আছে তাদের বলেন, কয় বছরের? 13 বছরের কথা। এই 13 বছরের জিন্দেগি ছিল রসুলের মক্কার। কোন জায়গার? মক্কা। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যারা জানেন আমার কথার দিকে লক্ষ্য করে জবাব দেবেন, রসুলের মক্কার জিন্দেগিটা সুখের ছিল না দুঃখের ছিল? দুঃখের ছিল। দুঃখের ছিল। আল্লাহ পাক মদিনায় যাওয়ার পরে একটা আয়াতের ভিতরে গোটা মক্কা শরীফের 13 বছরের দুঃখের ইতিহাস আল্লাহ রসুলকে আল্লাহ পাক একটা আয়াতে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা নাজিল হয় বদর যুদ্ধের প্রেক্ষাপটে। কোন জায়গায়? বদর যুদ্ধ। বদর যুদ্ধের প্রেক্ষাপটে। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন, যুগে যুগে সময়ের ব্যবধানে উম্মতের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন 8 জায়গায় এই আয়াতে কারিমাটাকে এক আয়াত 8 বার নাজিল করে জাতিকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? 8 জায়গায়। 8 জায়গায়। আর এই 8ই বার আল্লাহ রসুলকে মক্কার 13 বছরের জীবন আল্লাহ পাক বারবার মনে করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আব্বা জানেরা আমার, আসুন আয়াতের শাব্দিক অর্থ আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ, স্মরণ করুন। ওয়াইজ শব্দের অর্থ স্মরণ করুন। ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এসে গেছে? খেয়াল করেন আমার দিকে। ওয়াইজ, আপনি স্মরণ করুন। ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেরদের ষড়যন্ত্রগুলো। ঠিক আগে থেকে বলেন না, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কাফেররা কি শুধু আমার রসুল মক্কায় থাকাকালীন ষড়যন্ত্র করেছিল, নাকি মদিনায় যাওয়ার পরেও? মক্কায় থাকাকালীন আমার রসুলের সাথে কাফেরদের একটাও যুদ্ধ হয়েছিল? কথা কয় না। কিন্তু মদিনায় যাওয়ার পরে আমার রসুল নিজে তরবারি ঘাড়ে করে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন 23 বার। কতবার? 23 বার। এখন আপনাদের কাছে প্রশ্ন করলে আপনারা এইবার জবাব দিতে দ্বিধাবোধ করবেন। তাহলে মক্কায় থাকতে আমার রসুলের একবারও তরবারি হাতে নিতে হয় নাই, নেওয়ার পরিস্থিতি আসে নাই। মদিনায় থাকাকালীন স্বয়ং নিজে 23 বার
তাহলে মদিনার জিন্দেগি রসুলের সুখের না দুঃখের? এখানেই গন্ডগোল। খেয়াল করেন, মক্কায় রসুলের জিন্দেগিতে একটা বারো তরবারি হাতে নেওয়ার সুযোগ হয় নাই, কারণ মক্কায় রসুলের পক্ষে মানুষ সেভাবে ছিল না, আল্লাহ পাকের নির্দেশও আসে নাই, তরবারি উঁচু করার হুকুম হয়। বোঝা গেল আমার রসুলের মতো মানুষ মক্কার জীবন সুখে ছিল না, দুঃখে ভরা ছিল, তারপরেও আমার আল্লাহ পাক তরবারি হাতে নিতে বলে। কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক আমার রসুলকে স্বয়ং নিজে তরবারি নেওয়ার জন্য আসমান থেকে অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। ইয়া আইয়ুহার রাসূলু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। মক্কায় আমার রসুলকে আল্লাহ পাক বারবার বলেছেন, হাবিব খবরদার তরবারি হাতে নিয়েন না। রসুল মক্কা থেকে মদিনায় গেল, ওই মক্কার কাফেররা মদিনাকে টার্গেট করেছে, বদরের প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহ রসুলের পক্ষে মানুষ মাত্র 350 জন। কয়জন? আর কাফেরদের পক্ষে 1000। কাফেরদের পক্ষে কতজন? 1000। আমার রসুল ভয় পেয়ে সেজদা দিয়ে কান্দে। কি করে? আমার যে আল্লাহ এতদিন আমার রসুলকে তরবারি হাতে দিতে নিয়ে যুদ্ধের ময়দানে যেতে নিষেধ করেছেন, ওই আল্লাহ এবার বলে, হাবিব কান্নার সময় সব সময় না। এতদিন আমি আল্লাহকে আল্লাহ আমি তোমাকে তরবারি হাতে নিতে বলি নাই, আর আমি আল্লাহ পাক আজকে অর্ডার দিলাম তরবারি ছাড়া যেন ময়দানে যাওয়া না হয়। মুসলমান চুপ করে থাকে কার জন্য? আমি বারবার এ কথাটা বলে থাকি যে শীতকাল যখন আসে দেখবেন কিছু কিছু গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, শুধু ডাটা বের হয়ে থাকে, দেখলে মনে হয় যেন গাছটা কি হয়ে গেছে? মারা গেছে। তাই বলে কি গাছ মারা যায়? কাফেররা দেখেছে মুহাম্মদকে মক্কায় আমরা ঘর থেকে বের হতে দেই নাই, মুহাম্মাদের সাথীদেরকে তাড়িয়েছি, বউ বাচ্চা ধন সম্পদ টাকা পয়সা নেওয়ার সুযোগ দেই নাই, রাতের অন্ধকারে মক্কা থেকে জীবন নিয়ে পালাতে বাধ্য করেছি, মুহাম্মাদের ঘরের সামনে কাটা বিছায় দিয়েছি, ঘর থেকে বের হতে দেব না, সাথীদেরকে বের হতে দেব না, নারায়ে তাকবীরের স্লোগান দিতে দেব না। আজকে মদিনায় গিয়েছে, ওখানে যাইও ছাড় দেব 1000। কয়জন? 1000 সুসজ্জিত বাহিনী। কাবা ঘরের সামনে, বলেন তো কাবাটা কার ঘর? আল্লাহর ঘরের সামনে একভাবে জমায়েত হয়ে বসে একজনের পেটের সাথে আরেকজনের পিঠ লাগাই দিয়ে শপথ করেছে, মক্কা থেকে মুহাম্মদ মদিনায় গিয়েছে, তাকে আমরা চারা গজাতে দেব না, শিকড় করতে দেব না। কেন? ওই যে জানে যে মক্কায় মুহাম্মদকে মাইরে আমরা কুণ্ঠাগত করে দিয়েছি, তায়েফে বৃষ্টির মতন পাথর তাকে আমরা মেরেছি, কেউ উদ্ধারের লোক ছিল না। মদিনায়ও একই অবস্থা করব। আমার আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো রাসূল, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম এই কিতাল, এই যুদ্ধে মুসলমানদের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। আবু বকর সিদ্দিক নরম মানুষ না গরম মানুষ? নরম মানুষ। আবু বকর সিদ্দিকের মতো এত নরম মানুষ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় জন নাই সাহাবীদের মধ্যে। রসুল হাত উঠায় দোয়া করতেছে, রসুলের কাঁধের ভিতরে এরকম ভাবে একটা চাদর ছিল, আমি কিতাবুল মাগাজি থেকে শোনাচ্ছি, আয়াতের সামনে নিজে দোয়া করতে করতে রসুলের হাত মোবারক এরকম ওপরে উঠে গেছে, কাঁধ থেকে চাদর মোবারকটা খুলে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রহমতে আলমের কাঁধে হাত দিয়ে বলে, নবী যথেষ্ট হয়েছে, আপনার কান্না আমার আর সহ্য হয় না। তারা মক্কায় আমাদের নরম রূপ দেখেছে, আবু বকরের মহানুভবতা দেখেছে,
কিন্তু আবু বকরের ঈমান দেখে না। হুজুর থামান মোনাজাত, ধরেন অস্ত্র, চলেন আবু বকরের সাথে ওই বদরের প্রান্তরে লড়াই করব। আমি জানি আমার বাবা আব্দুর রহমান ইবনে কুহাফা ওই বদরের প্রান্তরে আমার বিরুদ্ধে আছে, তাই বলে নবী আপনি ঘাবড়াবেন না, বাপের কল্লাও যদি উড়াই দিতে হয় ইমানদার একটা সেকেন্ডের জন্য অপেক্ষা করে না। মরা গাছ, গাছের পাতা ঝরে গেলে শীতকালে যেমন গাছটাকে মরা দেখা যায়, আসলেও মরে না, অপেক্ষা করতে থাকে দক্ষিণ দিক থেকে ফাগুনের গরম বাতাস কখন আসবে, আবার কখন গাছের ভিতরে পাতা গজিয়ে আগের চাইতে শক্তিশালী হবে। হুজুর মক্কায় ছিলাম, নরম পেয়েছে 41 খানা কাপড়ের দোকান, তাদের কাছে দিয়ে চলে এসেছি, তাই বলে আবু বকররা নরম না, প্রয়োজনেরা আবু বকররা আপনজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল অস্ত্র ধারণ করলেন, জাতিকে বুঝায় দিলেন মুসলমানেরা ধরে 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 না, ধরলে পরে ছাড়ে। মুসলমানদেরকে নরম পেয়েছো, তাই বলে মুসলমানদেরকে বোকা পাও নাই, প্রয়োজনে মুসলমান প্রতিরোধ গড়ে তুলতে পারে কি পারে না। এই ঘটনা যখন ঘটতেছে রাত্রিবেলা, আমার রসুল সারা রাত ঘুমায় নাই। বদরের দিনটা ছিল 17ই রমজান। কত রমজান? 17ই রমজান। 17ই রমজান। রোজা ফরজ না নফল? কথা কয় না, ফরজ। রাত্রিবেলা একটা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। ও হাবিব, আপনি একটু মক্কার দিকে তাকান। কোন দিকে? মক্কার দিকে। وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। তাফসীরে ইবনে কাসির থেকে কথা শোনাচ্ছি আমি আপনাদেরকে। আল্লাহ পাক এক আয়াতের ভিতরে মক্কার কত বছরের জিন্দেগি মনে করায় দিল? 13 বছরে। আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলেন, রসুল আপনি একটু ওই দিনগুলোর কথা স্মরণ করুন যে সময় মক্কায় আপনি ছিলেন একা। একবার নয়, দুইবার নয়, 50 বারেরও বেশি। কতবারেরও বেশি? 50 বার। 50 বারেরও বেশি তারা আপনার বিরুদ্ধে নীল নকশা করেছিল যে আপনাকে দুনিয়াতে একবারও রাখবে না, একবারে কাটে বিদায় করে দিবে। কয়বারেরও বেশি? 50 কথা কয় না। 50 বার। দিনের বেলায় আপনার বের হওয়ার ক্ষমতা ছিল না, আপনার সাহাবীরা পালায়া পালায়া জীবন যাপন করত, যাকে পাইতো তাকে ধরে নির্যাতন করত ইমানের অপরাধে। ওই সময় কেউ যখন আপনার পাশে ছিল না, 50 বারেরও বেশি আপনাকে তারা হত্যা করার নীল নকশা করেছিল। প্রত্যেকটা বার আমি আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে উদ্ধার করে করে আজকের মদিনার বদরের প্রান্তর পর্যন্ত নিয়ে এসেছি। ওগো হাবিব, একবারও আপনি জানেন না আমি আল্লাহ কোন কৌশলে আপনাকে বদর পর্যন্ত এনেছি। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আপনি শুধু জানেন বিপদে পড়েছিলেন, কিন্তু আপনি একটা বারও জানেন না যে কিভাবে আমি আপনাকে বদর পর্যন্ত, এই ময়দান পর্যন্ত এনে উপস্থিত করেছি। আপনি জানেন না। আপনার দায়িত্ব ছিল ঈমান নিয়ে দাঁড়ানোর, বদর পর্যন্ত, আজ কিতাল পর্যন্ত, যুদ্ধ পর্যন্ত অস্ত্র হাতে দিয়ে দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আল্লাহ, আমি আল্লাহর ছিল। কিন্তু আমি কোন কায়দায় নিয়ে এসেছি এটা পৃথিবীর কেউ জানে না। জানে কে? আল্লাহ। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। ইয়ামকুর, মকর। মকর শব্দের অর্থ হচ্ছে চক্রান্ত। মকর শব্দের অর্থ কি? চক্রান্ত। তারা একটা চক্রান্ত করত, ওয়ায়ামকুরুল্লাহ, আমি একটা কৌশল করতাম। সুবহানাল্লাহ বলে। তারা চেষ্টা করত আপনার কাছে কাউকে আসতে দেবে না। আমি আল্লাহ কৌশল করতাম, যারা আপনার কণ্ঠে আমার কালাম শুনবে, আপনার কণ্ঠে তেলাওয়াত না শোনা পর্যন্ত রাতের ঘুম বিছানায় পিঠ লাগাতে তারা পারবে না।
আছে না প্রমাণ? আছে। আবু জাহেল, উতবা, সাইবা রসুলের ঘরের চারদিকে এই কোরআন তেলাওয়াত শুনতো। এই ওয়াজগুলো আপনারা শুনেন নাই? হ্যাঁ। আল্লাহ পাকের কৌশল, কয় তারা চেষ্টা করে আপনার কাছে যেতে দেবে না, আর আমি আল্লাহ কৌশল করি আপনার কাছে না যাওয়া পর্যন্ত তারা বিছানায় ঘুমাতে পারবে না। সুবহানাল্লাহ, আস্তে কও। সুবহানাল্লাহ। তারা চেষ্টা করেছে আপনার নামে মামলা দিবে। কি করবে? মামলা দেবে। জানেন রসুলের নামে জীবনে সর্বপ্রথম কয়টা মামলা ছিল? পৃথিবীর ইতিহাসে আমার রসুলের নামে সর্বপ্রথম 3টা মামলা ছিল। কয়টা? 3টা। কয়টা? 1 নাম্বার মামলা, খেয়াল করেন, তারা চেষ্টা করেছিল আমার রসুল পর্যন্ত কাউকে কোরআন শুনতে যেতে দিবে না, আর আমার আল্লাহ কৌশল করলো কি, যে কোরআন না শোনা পর্যন্ত তোদের চোখে ঘুম দেব না। এবার তারা দ্বিতীয় কৌশল করলো যে আমরা তো কোনোভাবে নিজেদেরকে আটকাতে পারি না, তাইলে ঘোষণা দাও, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দাও, মুহাম্মদ নিষিদ্ধ হবে, তার কালাম নিষিদ্ধ হবে। যখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়ে যাবে, ওই সংগঠনের কাছে কেউ যাবে? কথা কয় না, যাবে? এখান থেকে বেশ কিছু বছর আগে ওই শাহবাগের চত্বরে আন্দোলন করে একটা দলকে বাংলাদেশ থেকে নিবন্ধন বাতিল করে দিয়ে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল। কথা কোন ঠিক না বেঠিক? আমি আজকের 2025-এ এসে আজকের মৌতলা বাস স্ট্যান্ডের মাহফিলে এসে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই দলের অপরাধ ছিল একটাই, তারা 1500 বছর আগে ওই রসুল যে অপরাধে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, এ যুগে এসেও সেই রসুলের উপর নাজিল হওয়া কোরআন দিয়ে এই দেশ তত সংসদ করতে চেয়েছিল, এই একই অপরাধে তারাও নিষিদ্ধ হয়েছিল। এবার বলেন, সেই নিষিদ্ধ পার্টি কি এখন বাংলাদেশে শুদ্ধ আছে না নিষিদ্ধ হয়েছে? নিষিদ্ধ হয়েছে। আমি একটুখানি ইতিহাসটা পেছনে নিয়ে যাই। আমরা বারবার বলতাম এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে। 1500 বছর আগে আমার রহমাতুল আলামিনের নামে রাষ্ট্রীয়ভাবে মামলা লাগায় দিয়েছিল 3টা, যার 1 নম্বরের মামলা হলো রাষ্ট্রদ্রোহী। 1 নম্বরের মামলা কি? রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী, যুদ্ধ অপরাধী। খাঁটি বাংলায় বললে বলা হয় যুদ্ধ অপরাধী। কি অপরাধী? যুদ্ধ অপরাধী। কেন? রাষ্ট্রপক্ষের বিবাদী বাদী মামলার এজাহারের মধ্যে অভিযোগের বিরুদ্ধে উল্লেখ করে দিয়েছিল। এখনো আপনারা প্রত্যেকটা সিরাতের কিতাব খুলবেন, বিশেষ করে পৃথিবীর যুগ শ্রেষ্ঠ রসুলের জীবনী নিয়ে লেখা কিতাব সিরাতে ইবনে হিশাম। কোন কিতাব? নোট করে নেন, মুখস্থ করে নেন। অন্যদিন তো গান গজল কবিতা আমি আপনাদেরকে শোনাই না? আমি আজকে দিয়ে 5 বার কথা বলতেছি এই স্টেজে, এই জায়গায়। আমি তো আপনাদের কাছের মানুষ নাকি? তো কাছের মানুষ থেকে বেশি ওয়াজ আসি। আসুন আমি কোরআন হাদিসের নির্যাস থেকে একটু ছোট্ট করে করে আপনাদের দিলটা যাতে ওই 1500 বছর আগের মতো দিল হয়, আমি সেই চেষ্টা করার চেষ্টা আমি করতেছি। আপনারাও একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার জবান দিয়ে এমন কিছু উপকারী কথা বের করে দেয়। বলেন আমিন। এজাহারের মামলার এজাহারের ভিতরে উল্লেখ করা হলো মুহাম্মদ শুধু ধর্মের কথা কয় না, মুহাম্মদ এই পৃথিবীটাকে নতুন করে গড়তে চায়। আইন যার, এই পৃথিবীর মালিক যে হুকুম চলবে, কথা কয় না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মুহাম্মদ মানুষদেরকে বলে যে সৃষ্টিকর্তা যিনি, সৃষ্টি যার, আইন চলবে। যদি তার আইন তোমরা না মেনে নাও, তোমরা অস্বীকারী, ভণ্ড, প্রতারক। মুহাম্মদ আমাদেরকে তকমা দেয়, আমাদের দেশের বিরুদ্ধে কথা কয়, সে নতুন করে আইন করতে চায়। কার? তো আমাদের মক্কায় একটা আইন আছে, আমরা দেশের 49 জন এমপি আছি। কয়জন? 19 জন মন্ত্রী আছে, তার মধ্যে আইন মন্ত্রীও আছে। আমরা একটা ভাবে রাষ্ট্র পরিচালনা করি। মুহাম্মাদের সেটা পছন্দ হয় না। মুহাম্মদ নতুন করে আল্লাহর আইনে দেশ চালাতে চায়, কাজেই সে ডাইরেক্ট আমাদের দেশের আইনের
বিরোধিতা করে, মক্কার স্বাধীনতার বিরোধিতা করে। স্বাধীনতার বিরোধিতা যে করে সে হলো রাষ্ট্রদ্রোহী। সে কি? রাষ্ট্রদ্রোহী। কাজেই মুহাম্মাদের বিরুদ্ধে 1 নাম্বার মামলা হলো মুহাম্মদ রাষ্ট্রদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মুহাম্মদ কার আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়? আল্লাহ। কার আইন দিয়ে? আল্লাহ। 1500 বছর আগে আল্লাহর কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা কথা বলার কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার কাছে আমার রাসূল রাষ্ট্রদ্রোহীর মামলা খায়। 1500 বছর আগে এই বাংলার দাড়ি টুপিওয়ালা দল, নিজামীর দল, মতিউর রহমান নিজামীর দল, গোলাম আজমের দল, ওই যে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল, যিনি এই দেশে ইসলামিক একাডেমির সর্বপ্রথম পরিচালনা করেন। কোন একাডেমি? ইসলামী। কথা কয় না। ইসলামিক একাডেমির স্বীকৃতি এই দেশে প্রথম বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। আপনার ইতিহাসটা দেখে নিয়েন। অনেকে আমার দিকে আর চোখে তাকাইতে পারে, হুজুর আপনি যে জামাত আর বিএনপি এক দলে এক নজরে দেখেন। হ্যাঁ, আমি এক নজরে দেখি, আমি এক নজরে দেখি। কারণ নিজেদের মধ্যে জামাত আর বিএনপির পার্থক্য করবা যখন, মামুর বেটি আবার এসে উল্টো করে খোঁচা দেবে তখন। নিজেদের মধ্যে এই ভাগ করতে যাবেন না। খেয়াল করেন আমার দিকে। রহমাতাল লিল আলামিন, দয়ার নবীর উপরে 1 নাম্বারের অভিযোগ, তিনি আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে চায়। ওটা কি? রাষ্ট্রদ্রোহী। কি ওটা? রাষ্ট্রদ্রোহী। ওই একই মামলা বর্তমান পৃথিবীর যুগে এখান থেকে কয়েক মাস আগ পর্যন্ত হয়েছিল কি হয় নাই? হয়েছিল। একই অপরাধ না? 1500 যুগের আবু জাহেল আর বর্তমান যুগের আবু জাহেলের বনের মধ্যে পার্থক্য আছে নাকি? ওটা ছিল জাহিলিয়াত যুগের আবু জাহেল, এটা হলো ডিজিটাল যুগের আবু জাহেল। এটাই মাত্র পার্থক্য। 2 নাম্বার আমার রসুলের বিরুদ্ধে মামলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম অপরাধী। কি অপরাধী? ধর্ম অপরাধী। কি অপরাধী? ধর্ম অপরাধী। ধর্মীয় অপরাধে অপরাধী। কারণ মামলার দ্বিতীয় এজহার অভিযোগ উল্লেখ করেছে, বাদী হলো মক্কার ধর্মমন্ত্রীর নাম হলো আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান। সিরাতে ইবনে হিশাম বের করেন। আবু সুফিয়ান লিখতেছে মক্কার রাষ্ট্রীয় ধর্ম হলো মূর্তি পূজা। কি পূজা? মূর্তি পূজা। বাইতুল্লাহর ভিতরে তখনও 350টার বেশি মূর্তি, কারো 10 হাত, কারো 12 হাত, কারোর নাক হাতির মতন, কারো কান ঘোড়ার মতন। ঠিক। বুঝেন নাই? কিন্তু আমার রসুল মূর্তি পূজার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আমার রসুল পূজা করতে কয়, ইবাদত করতে কয় কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সেজদা করি কার? আল্লাহ। আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। আমাদের অক্সিজেন দেয় কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আর রহমানু আল্লামাল কুরআনু খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রবকে, সৃষ্টিকর্তাকে? আল্লাহ। রব হতে গেলে 10টা বৈশিষ্ট্য লাগে। কয়টা? 10টা। আজকে তো ওদিকে যাওয়া যাবে না, আমি একটা কথা কয়, রব হলো এমন সৃষ্টিকর্তা, এমন মালিক, যিনি তার কথা শোনে তাকেও খাওয়ায়, যিনি তার কথা না শোনে তাকেও খাওয়ায়। রব যদি তোমার আমার মতো চরিত্র হতো, তে যে আমাদের বেদল বেপাটি করে আমরা তার ভাত পানির লাইন ছাড়া রাখতাম না, কেটে দিতাম। কেটে দিতাম। কিন্তু আমার রব এমন, রবের বৈশিষ্ট্য হলো রব বেঈমানদেরকেও খাওয়ায়, ইমানদারদেরকেও খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি ওদিকে যাব না, খেয়াল করেন। আমার রসুল কয় সৃষ্টি যার ইবাদাত হবে, কিন্তু তারা ইবাদাত করে আমার আল্লাহর না মূর্তির? কথা কয় না। রাষ্ট্রীয় ধর্ম মূর্তি পূজা। কি পূজা? মূর্তি পূজা। কাজেই আবু সুফিয়ান বাদী হয়ে লেখে যে আমার রাষ্ট্রীয় দেবতা
তার বিরুদ্ধে কথা বলে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বাদী হয়ে তার বিরুদ্ধে 2 নাম্বার মামলা দিলাম। ধর্মীয় অপরাধী সে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়। কি দেয়? ধর্মীয় উস্কানিমূলক। আজকের আমাদের প্রধান মেহমান যিনি, তানার কণ্ঠ শুনলে আমাদের একজন বক্তা, একজন আলেম, বাংলার একজন কোরআনের পাখির সুর আমাদের মনে পড়ে। আল্লামা দেলাওয়ার সাহেব মনে পড়ে না? কথা কয় না, গন্ধ আসে না? আছে। ইনার যতগুলো মামলা ছিল তার মধ্যে একটা মামলা ছিল ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য। কি মূলক? ধর্মীয় উস্কানিমূলক। এবার বলেন তো দেখি, আমার দেলোয়ার হোসেন সাইদি 1500 বছর আগে আমার রসুল যে দিনের দাওয়াত দিয়েছে, ওই একই দিনের দাওয়াত দেয় নাকি মূর্তির পূজা করার কথা কয়? কথা কয় না? কাজেই বোঝা যায় যারা রসুলের দাওয়াতের কাজে অংশ নেয় তাদেরকে রাষ্ট্রীয় মামলা দিয়ে ধর্মীয় দোষে দোষী করা হয়। 1500 বছর আগে আমার রসুলকে এই পৃথিবীর ইতিহাসে 2 নম্বর মামলার আসামি করেছিল ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অপরাধে। 1500 বছর পরে ওই একই কোরআনের বক্তব্য দেওয়ার কারণে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অপরাধী করা হয়। প্রমাণ হয়ে গেল 1500 আগের ওই বাদী আবু সুফিয়ান আর 1500 বছর পরের বাদী উবাইদুল কাদেরের মধ্যে পার্থক্য আছে? নাই।